বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আজ জুম্মার নামাজের সময় সারা দেশের মানুষ কি প্রত্যক্ষ করল? যে ঘটনা আজ ঘটে গেছে বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের সময়, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা কি দেখলাম? যখন বাইতুল মোকাররম মসজিদে জুম্মার খুতবা দেওয়ার প্রস্তুতি চলছিল, ঠিক সে সময় বাইতুল মোকাররম মসজিদের সাবেক খতিব রুহুল আমিন সাহেব তার দলবল নিয়ে হাজির। ভালো কথা, উনি নামাজ পড়তে পারেন, কিন্তু উনি দলবল নিয়ে হানা দিলেন যিনি গত 5ই আগস্টের পর থেকে একরকম পলাতক ছিলেন। বাইতুল মোকাররম মসজিদে উনি আসেন নাই। এই সেই মাওলানা রুহুল আমিন, যিনি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি নড়াইল থেকে সংসদ সদস্য হতে চেয়েছিলেন। আজকে বাইতুল মোকাররম মসজিদে খুতবা চলার প্রস্তুতির সময় তিনি এসে জোরপূর্বক মিম্বারে বসে তিনি খুতবা দেয়া বা তিনি আগের দায়িত্ব পালন করার জন্য মরিয়া হয়ে গেলেন। যারা এই দৃশ্য দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, চিন্তা করা যায় মসজিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, জুতা নিক্ষেপ। আমরা যারা মুসলিম তারা এই ঘটনায় খুব ব্যথিত হয়েছি। বাইতুল মোকাররম মসজিদে এর আগে অনেক ঘটনা ঘটেছে যে হ্যাঁ, বাইতুল মোকাররমের উত্তর গেট দক্ষিণ গেটে প্রায় সময় জুম্মার নামাজের শেষে বা বিকালবেলা রাজনৈতিক সমাবেশও আমরা হতে দেখেছি। সেখানে অনেক হামলাও হয়েছে, পুলিশ এসে সেখানে হামলা করেছে। ইভেন আমরা বুট পায়ে পুলিশকে আমরা দেখেছি যে এই বাইতুল মোকাররম মসজিদে ঢুকে পড়তে। সেসব ঘটনাও কিন্তু আমরা নিন্দা জানিয়েছি, কষ্ট পেয়েছি। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা হলো আলেম সমাজ, এবং শুধু আলেম সমাজ না, আলেম সমাজের শিরোমণি বাইতুল মোকাররমের মসজিদ, জাতীয় মসজিদের খতিব, তার নেতৃত্বে এক ধরনের দখলবাজি আমরা দেখলাম। তো আমরা অ্যাজ এ মুসলিম এটা আর শুনতে চাই না, দেখতে চাই না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? নিশ্চয়ই আমাদের আলেম সমাজ আজকের ঘটনা থেকে তারা নিজেরা শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে আমরা অন্তত আপনাদের কাছ থেকে এই ধরনের কোনো ঘটনা শুনতেও চাই না, দেখতেও চাই না। আজকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রত্যেকে কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, লজ্জা পেয়েছেন যে ইসলাম ধর্মের বাংলাদেশের একটি জাতীয় মসজিদ, সেই মসজিদে এই ধরনের ঘটনা মানা যায়? আমরা মানতে পারি না। আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে যারা এই ঘটনায় সম্পৃক্ত, যারা হামলা করেছেন, তাদের মধ্যে বোধোদয় হবে এবং তারা জাতির কাছে ক্ষমা চাইবেন। ধন্যবাদ সবাইকে।